তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দা সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা আলোচনা করব বাক্যের বাক্যের সাধারণ গঠন, উদ্দেশ্য ও বিধেয় নিয়ে। শব্দ হলো বর্ণের সমষ্টি এবং শব্দের সমষ্টি হলো বাক্য। এক বা একাধিক শব্দের দ্বারা বাক্য গঠিত হয়। বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দকে পদ বলা হয়। শব্দের সাহায্যে মানুষ কথা বলে, আবার অনেক সময় আমরা একটি শব্দ দিয়েও মনের ভাব প্রকাশ করি, যেমন খাও, পড়ো, চলো, যাও, দেখো, ঘুমাও ইত্যাদি। তবে বেশিরভাগ সময় আমরা অনেকগুলি শব্দ সাজিয়ে মনের ভাব প্রকাশ করি, যেমন আমি ভাত খাবো, আমরা রোজ বিদ্যালয়ে যাই, তুমি বেড়াতে যাবে। অর্থাৎ আমরা পরপর শব্দ সাজিয়ে বাক্যের মধ্যে বাক্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করি। তাই বাক্য হলো আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম। সংজ্ঞা: যখন কয়েকটি শব্দ পরস্পর মিলিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। যখন কয়েকটি শব্দ পরস্পর মিলিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। যেমন বিদূষক হা হা করে হেসে উঠল। এই বাক্যটিতে বিদূষক একটি ভাঁড়ের নাম এবং তার সম্বন্ধে কিছু বলা হয়েছে। কিন্তু আমরা যদি বলি হা হা বিদূষক করে উঠল, তবে এটি বাক্য নয়, কারণ এই বাক্যটিতে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। বাক্য: গ্রামের নাম কুমুদপুর বাক্য নয়। নাম কুমুদপুর গ্রামের। ঋতুটির নাম বসন্ত ঋতু, ঋতুটির বসন্ত ঋতু নাম। নিতা ভাত খায়, ভাত নিতা খায়। বাঘিনীকে সবাই ভয় করে, করে ভয় বাঘিনীকে সবাই। বাক্য বাক্য কর্তা এবং সমাপিকা ক্রিয়া এই দুটি পদ থাকা আবশ্যক। বাক্যের
রূপগত দিক থেকে কর্তা ও সমাপিকা ক্রিয়া অথবা যে কোনো দুটি উহা থাকতে পারে, কিন্তু অর্থের দিক থেকে কর্তা ও সমাপিকা ক্রিয়া অনুভব করা যায়। যেমন রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। এই বাক্যে রবীন্দ্রনাথ কর্তা এবং পান সমাপিকা ক্রিয়া, কিন্তু কর্তা বা সমাপিকা ক্রিয়া অথবা দুই উহা এরূপ বাক্যও হয়। যেমন চললাম কোথায়, পরের পদটিতে কর্তা ও সমাপিকা ক্রিয়া দুই উহা। তুমি কোথায় যাচ্ছ এই সম্পূর্ণ বাক্যে এর পরিবর্তনে শুধু কোথায় পদটি ব্যবহৃত হয়েছে, কিন্তু বক্তার মনোভাব সম্পূর্ণ ব্যক্ত হয়েছে বলে এটিও বাক্য।